রিপাবলিক বাংলার ময়ূকরঞ্জন ঘোষ কালকে রাত্রে একটা অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানে বলছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া উচিত। কি বলবো? ওই রিপাবলিক বাংলা ওটা হচ্ছে আরএসএস বাংলা। আমি বলছি ওই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ ওই চ্যানেলটা যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর প্রক্রিয়া শুরু করেছে, ওটা হলো আরএসএস বাংলা। আপনারা যারা সাংবাদিকতা করেন, যারা অন্যান্য চ্যানেলে সাংবাদিকতা করেন, অনেকেই সাংবাদিকতা নিয়ে মাস কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েট করেছেন, কেউ গ্র্যাজুয়েশন, কেউ মাস্টার্স, কেউ পিএইচডি। আর ওই আরএসএস বাংলা অর্থাৎ আর বাংলা, রিপাবলিক বাংলার ওই ময়ূক থেকে শুরু করে বাকি যারা যারা আছেন, ময়ূক না ময়ূর না কি বলতে পারবো না, ওরা গোবর নিয়ে পিএইচডি করেছেন, ওনারা গোমূত্র নিয়ে পিএইচডি করেছেন, কেউ গোমূত্রতে পিএইচডি, কেউ গোমূত্রতে মাস্টার্স, কেউ গোবর নিয়ে মাস্টার গ্র্যাজুয়েশন করেছেন। ওনাদের সাংবাদিকতা করার বিন্দুমাত্র যোগ্যতা নেই। সাংবাদিকতার যে একটা মাপকাঠি থাকা উচিত, তুল্যমূল্য, সেই মাপকাঠির ওরা যদি মাপকাঠিতে ওনাদেরকে যদি একটা পরীক্ষা করা হয়, ওরা শূন্যর থেকেও যদি কোনো কিছু থাকতো সেটা ওনারা পেতেন। শূন্য নিচে তার কিছু নেই, ওরা শূন্য পাবে। সুতরাং ওটা একটা উন্মাদদের চ্যালেঞ্জ, পাগলদের চ্যালেঞ্জ। যারা সাংবাদিকতা করেন তারাও এক শ্রেণীর পাগল, আর যারা ওই চ্যানেলটা দেখেন তারাও আর এক শ্রেণীর পাগল। সুতরাং পাগলদের চ্যালেঞ্জ নিয়ে আর কিছু কথা বলবো না। আরএসএস বাংলা, রিপাবলিক বাংলা হলো আরএসএস বাংলা, আর বাংলা হলো আরএসএস বাংলা। দাঙ্গাকারীদের বাংলা, দাঙ্গাবাজদের বাংলা। দাঙ্গাবাজদের চ্যানেল আর দাঙ্গাকারীদের চ্যানেল, এই চ্যানেল নিয়ে বেশি কিছু বলা মানে অপরাধ হবে। বলছি না বেশি কিছু। আমরা একটা বিষয় দেখেছি যে আরএসএস এর স্কুলে অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে, অথচ বলা হচ্ছে মাদ্রাসা বন্ধ করা। কি মনে হয়, আরএসএস এর স্কুল বন্ধ করা উচিত না মাদ্রাসা বন্ধ করা উচিত? আরএসএসের শুনুন, একটা কথা বলি, আরএসএসের ইতিহাসটা যদি আমরা দেখি, আরএসএসের ইতিহাসটা যদি আপনারা দেখেন, তাহলে সেখানে পরিষ্কার হয়ে যাবে আরএসএস কতটা দেশপ্রেমিক না কতটা দেশদ্রোহী। আরএসএসের ইতিহাস তো খুব একটা ভালো না, আরএসএসের ইতিহাস খুব একটা ভালো না, একদমই ভালো না। সুতরাং মাদ্রাসা বন্ধের যে কথাটা বলা হচ্ছে, মাদ্রাসা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভারতীয় সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদের ওপর ভিত্তি করে সংবিধানের নির্দিষ্ট বিধান আছে, সেই বিধানের ওপর নির্ভর করে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুরা তাদের ধর্মাচরণ, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। তার অঙ্গ মাদ্রাসা, এখানে বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। একাধিক মামলা হয়েছিল, সেই মামলায় সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, বন্ধ করা যায় না। কিন্তু আরএসএসের যে সংগঠনগুলো রয়েছে, আরএসএসের সংগঠনগুলোকে এক কথায় জঙ্গি সংগঠন বলা চলে। তার কারণ আরএসএসের জঙ্গি যেখানে সংগঠন, সেই আরএসএসের প্রশিক্ষণ কেন্দ্রে কি করে ধর্ষণ করা হবে, কি করে দাঙ্গা করা হবে, এই সবের প্রশিক্ষণ দেওয়া হয়। কি করে মারামারি করতে হবে, কি করে দাঙ্গা বাঁধাতে হবে, এই সবের প্রশিক্ষণ দেওয়া হয়। সুতরাং আরএসএসের সংগঠনগুলোকে অবিলম্বে নিষিদ্ধ করা উচিত এই ভারতবর্ষ জুড়ে। তার কারণ দাঙ্গাকারীদের এগুলো সংগঠন, দাঙ্গাবাজদের সংগঠন, খুব স্পেসিফিক্যালি বলছি, দাঙ্গাবাজদের সংগঠন, দাঙ্গাকারীদের সংগঠন। কিন্তু আরএসএসের মধ্যে সবাই আবার খারাপ না, আরএসএস সংগঠনটা হয়তো খারাপ হতে পারে। আরএসএসের মধ্যে অনেক ভালো লোকও আছেন যারা বুঝতে পারছেন না আরএসএসটা কী, একটা বিষাক্ত ভাইরাসের মতো আরএসএসটা। যারা বুঝতে পেরেছেন তারা আরএসএস থেকে দূরে সরে গেছেন, যারা আগামী দিনে বুঝতে পারবেন তারাও আরএসএস থেকে দূরে সরে যাবেন। আরেকটা বিষয় আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী বলছে 2026-এ হিন্দুদের সরকার হবে। দেশ কখনো এরকম ধর্মের ভিত্তিতে হয়? সরকার কখনো ধর্মের ভিত্তিতে হয়? ওই দেখতে বিজেপির মতো আর অন্তরে তৃণমূল। ওকে শুভেন্দু অধিকারীকে অনেকে বলে প্রাক্তন তৃণমূলী, আমি বলছি শুভেন্দু অধিকারী বর্তমানেই তৃণমূল। ওই দেখতে বিজেপির মতো আর ভেতরে তৃণমূল। ওই শুভেন্দু অধিকারী একটা গালাগালি বাংলার রাজনীতিতে। ও হচ্ছে নিম্ন মেধার রাজনীতি করে, নিম্ন রুচির রাজনীতি করেন, আর নিম্ন মেধার একজন ব্যক্তি। ওকে নিয়ে যত কম কথা বলা হবে তত বেশি বাংলার মানুষের মঙ্গল। আপনারা সাংবাদিকতা যারা করেন তারাও ওকে একটা টপিক বানিয়েছেন, আর কিছু মানুষ গিলছেও বটে। ওকে আগামী দিনে মানুষ না আলুর দম বানিয়ে, মুড়ি ঘন্ট বানিয়ে, লুচি দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ারটা খারাপের দিকে যাচ্ছে। উনি সারদা, নারদা, রোজভ্যালি এইসব কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য বিজেপিতে গিয়ে আড়াল হওয়ার চেষ্টা করছিলেন। সুতরাং এই করে বেঁচে থাকার চেষ্টা করছে। যারা প্রকৃত বিজেপি কর্মী, যারা প্রকৃত বিজেপি করেন, তারা শুভেন্দু অধিকারীকে কোনোভাবেই সহ্য করতে পারছেন না, এটা শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন। সেই জন্য শুভেন্দু অধিকারী হিন্দুত্বের উপর ভর করে এই কথাগুলো বলছেন, টিকে থাকার চেষ্টা করছেন। সুতরাং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যে একটা কেরিয়ার, সেই কেরিয়ারটা শেষ হতে চলেছে। তার জন্যই পাগলদের প্রলাপ বকছেন।
আবারও বলছি, স্পষ্ট করে বলছি, শুভেন্দু অধিকারী বাংলার রাজনীতিতে একটা গালাগালি, একটা অশুভ নাম। ওই অশুভ নাম যত আপনারা কম নেবেন, তত আপনাদের বাঙালির শুভ। এটা বিরোধী দলনেতা যখন তখন যা তা বলছে, বলছে সব হিন্দু এক হও, মানুষের কথা বলছে না, বলছে মানুষের রুটি রুজির কথা বলছে না, বলছে সব হিন্দু এক হও। এর মানে সব বাঙালি এক হচ্ছে, সব ভারতীয় এক হচ্ছে, আর হিন্দু মুসলমান সব মানুষ এক হচ্ছে বিজেপিকে তাড়াবে আর তৃণমূলকে হারাবে বলে বাংলার মানুষ সংঘবদ্ধভাবে, জোটবদ্ধভাবে লড়াইটা লড়বে। এই শুভেন্দু অধিকারী বললাম না, রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, রাজনৈতিক কেরিয়ার শেষ হচ্ছে, তার জন্যই পাগলের প্রলাপ বকছেন। আসলে হিন্দু মুসলমান আর ভারত পাকিস্তান আর বাংলাদেশ আর ভারত আর মন্দির আর মসজিদ, এগুলো ছাড়া বিজেপির কাছে কোনো হাতিয়ার নেই। এইসব কথাগুলো, এইসব কাণ্ডগুলো, এই তার ফলাফল। এই যে প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে মাদ্রাসা মানে জঙ্গি, মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, অথচ মাদ্রাসা থেকে কখনো অস্ত্র উদ্ধার হয়নি, কখনো বোমা উদ্ধার হয়নি। কি বলবেন মিডিয়ার এই মাদ্রাসাকে কেন টার্গেট? ভারতবর্ষের এক শ্রেণীর মিডিয়া, আমি আবারও খুব স্পষ্ট করে বলছি, ভারতবর্ষের এক শ্রেণীর মিডিয়া, আবার নাম করেও বলছি, ওই যে আর বাংলা অর্থাৎ RSS বাংলা, ওদের মতো কিছু মিডিয়া এই ভারতবর্ষের সম্প্রীতিকে, ভারতবর্ষের হারমোনিকে, আর ভারতবর্ষের যে একটা মানে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধকে নষ্ট করছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, দাঙ্গাকারীদের চ্যালেঞ্জ আর দাঙ্গা বাজদের চ্যালেঞ্জ, দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, দাঙ্গা লাগাচ্ছেন। সুতরাং এইগুলোকে নিয়ে আপনাদেরকেই সচেতন হতে হবে, আপনাদেরকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে। তার কারণ ভারতবর্ষের সম্প্রীতিকে, ভারতবর্ষের সৌভ্রাতৃত্বকে, ভারতবর্ষের কৃষ্টি কালচারকে রক্ষা করার দায়িত্ব যেমন আমার, তেমন আপনার, আমাদের সকলের। ওই আর বাংলা, RSS বাংলা, ওদের কোনো দায়িত্ব নেই। ওদের দায়িত্ব হচ্ছে এই ভারতকে, বাংলাকে ধ্বংস করে দাও। কারণ RSSের আদর্শে ওরা আদর্শিত, RSSের অক্সিজেনে ওরা পুষ্ট। সুতরাং ওদের কাছে বাংলা, ভারত, বাংলা কোনো ওদের ভাবনার মধ্যে নেই। আমাদের সকলকে, বাঙালিকে, ভারতবাসীকে ভাবতে হবে, ভারতবর্ষকে, বাংলাকে রক্ষা করতে হবে। ওই আর বাংলাকে, RSSকে হাঁটাতে হবে, বিজেপিকে তাড়াতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এই বাংলার মাটিতে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই বাংলা এবং দেশ ভালো থাকবে।